হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটাতে দেখব নাইট থট, রাতেবেলা চিন্তা কি। আজকে এই মুহূর্তে আমি 12টার সময়, রাত 12টার সময় রিডিংটা বানাচ্ছি। এই মুহূর্তে এনার্জিটা গ্র্যাব করার জন্য, এই মুহূর্তে কালকে আপনি এটা সকালবেলায় দেখতে পাবেন, ঠিক আছে? তো এই রাতে 12টার সময় ওনার কি এনার্জিটা, ফুল এনার্জিটা আমরা গ্র্যাব করব আমি। তো চলুন দেখিনি আপনার জন্য কি চিন্তা করছেন তিনি এই মুহূর্তে বসে বসে। বাট এটা কারেন্ট ফিলিংস নয় কিন্তু, ঠিক আছে? আজকের রাতের চিন্তা, কালকে আপনারা এটা দেখতে পাবেন। তো প্রথমে দেখবো আপনার এনার্জিটা, আপনি এই মুহূর্তে কী চিন্তা করছেন। আমি কেন এই টাইমটাতে বেছে নিয়েছি, এক তো এখানে আওয়াজ কম, পারপার্শ্বিক আওয়াজ কম এই সময়। সেকেন্ড হচ্ছে এই সময় রাতের এনার্জিটা সবাই নিশ্চিন্ত থাকে, অ্যান্ড রাতে এনার্জিটা পাওয়া যায় ভালো। আপনিও হয়তো ওই মুহূর্তে শুয়েছেন বা ভিডিওস দেখছেন, বাট আপনার একটা কন্টিনিউ এনার্জি পাবো। তো এই মুহূর্তে 3 অফ কাপ, দেখুন কোথাও না কোথাও হ্যারোফেন্ট, কোথাও না কোথাও একটা রিইউনিয়নের ইচ্ছা আমি দেখতে পাচ্ছি, এক্সট্রিমলি লেভেলের রিইউনিয়ন। 6 অফ সোর্স, আপনার মনে হচ্ছে আপনার পার্টনারের সঙ্গে আপনি কোথাও ভেগে মানে কোথাও পালিয়ে যায়, ঠিক আছে? কোথাও দূরে, কোথাও যেখানে কেউ থাকবে না, কেউ আপনাদের জ্বালাবে না, কেউ আপনাদের এই যে ইমেজ, এই যে সোশ্যাল সামাজিক যে জিনিসগুলো, বাধা, সামাজিক বাধা, পারিপার্শ্বিক বাধা, পারিবারিক বাধা যেগুলো আছে, সেগুলো ছেড়ে, সেই জিনিসগুলো ছেড়ে আপনি বেরিয়ে যেতে চাইছেন, এরকম আপনার মনের মধ্যে চলছে একটা রিইউনিয়ন। গভীর একটা হয় না আकृতি যেটা হয় ভিতর থেকে, একটা পেন পার্টনারের সঙ্গে মিলন করার। বাট আপনি নিজেকে আটকে রেখেছেন, যথাসামান্য নিজেকে আটকে রেখেছেন, নিজের সেটা ইগো বলুন বা সেলফ রেসপেক্ট বলুন। আই থিঙ্ক সেলফ রেসপেক্টটাই বেশি হবে এখানে। কোথাও না কোথাও আপনার একটা অভিমান, বা কোথাও না কোথাও উনি আপনার কাছে আসুক, এরকম একটা এনার্জি। 2 অফ ওয়ান্স, আপনি দেখুন ওনার সঙ্গে তো খুব হ্যাপি ফিল করেন, ঠিক আছে? ওনার সঙ্গে লং টার্মও দেখেন, বাট এই মুহূর্তে আপনি ডিসিশন নিতে পারছেন। এই মুহূর্তে না আপনি ব্যালেন্স করতে চাইছেন সিচুয়েশনটাকে, প্র্যাকটিক্যালও আছে মাইন্ডসেট, অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যান্ড ইমোশন দুটোকে ব্যালেন্স করতে চাইছেন। এমপ্রেস, আপনি কিন্তু এমপ্রেস, আপনি এখন ওনাকে ভালোবাসেন, ওনাকে মানে একটা মা, এমপ্রেস মানে মায়ের সঙ্গে তুলনা করতে পারেন, ঠিক আছে? মা কেমন, মারা কেমন হয়, মা হচ্ছে আনকন্ডিশনাল লাভের মুরাদ, তাই তো? মা কোনো কিছুতে না করে না, তাই না? মা এটা খাবো, ওটা খাবো, ওটা করবো, ওটা করো, মা জল এনে দাও, মা এক গ্লাস জল। মায়ের বয়স হয়েছে, তাও আমরা এখনও পর্যন্ত অনেকে বলি, ঠিক আছে? মায়ের যে কী কষ্ট হচ্ছে, মায়ের যে পেন হচ্ছে, সেটা না, মা নিঃশব্দে আমাদের জন্য রান্না বান্না করতে থাকে, তাই তো? তো এইটা হচ্ছে কথা। তো এখানে আপনিও এই পার্টনারের প্রতি মায়ের ভূমিকা পালন করেছেন খুব বেশি। তো চলুন দেখিনি এই মুহূর্তে আপনার পার্টনারের কারেন্ট এনার্জিটা দেখব। কারেন্ট তো না, এটা রাতেরই এনার্জি, রাতের এনার্জিটা দেখব। এটা কালকে আপনি 11টার সময় দেখতে পাবেন। হ্যাঁ, ওই চ্যানেলটাতেই পোস্ট করব। অ্যারোগেন্স, অনেস্টি, ব্লেম, ক্ল্যারিটি, হার্ট ব্রেক, ওরে বাপরে বাপ, ফ্রোজেন। আপনার পার্টনার তো খুব পেনফুল অবস্থাতে আছে, হে। আপনার পার্টনার এক্সট্রিমলি পেনফুল অবস্থাতে আছে, ওনাকে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। কার্ডটা দেখেই বুঝতে পারছেন, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে ওনাকে। তো এই মুহূর্তে ওনার হতে পারে আপনি ওনাকে ব্লেম দিয়েছেন, বা আপনি হয়তো ওনাকে কিছু বলেছেন, সেই জন্য হার্ট ব্রেক হয়েছে। প্রচণ্ড পরিমাণে হার্ট ব্রেক, নেগেটিভ এনার্জি, সেই জিনিসগুলো, নেগেটিভ জিনিসগুলো ভাবনা চিন্তা করছেন, এক্সট্রিমলি নেগেটিভ। আর অ্যাগেন্স আপনার মধ্যে যে লড়াই ঝগড়াটাও হয়েছে, সেই জিনিসগুলো মনে পড়ছে, হার্ট ব্রেক হয়েছে। ক্ল্যারিটি পাওয়ার চেষ্টা করছে, ফোজেন, মাথা কিছু কাজ করছে না এই মুহূর্তে রাতের বেলায়। আমি ভাবলাম বোধহয় রোমান্টিক কিছু চিন্তা করছে, ওনার তো আলাদাই আমি দেখতে পাচ্ছি, ডিপ্রেশন, নেগেটিভিটি, কোল্ডনেস, হার্ট ব্রেক, এগুলো বেরাচ্ছে। আমি এই কারণে 12টার সময় নিলাম, যাতে একদম হুবহু এনার্জিটা পাই। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের তো এনার্জি ম্যাচ করবে না ভাই, আমি এখানেই বলে দিচ্ছি, তাদের এনার্জি একদম ম্যাচ করবে না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের এনার্জি 50% ম্যাচ করতে পারে, বাকি যারা সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত, তাদের এনার্জি এখন ম্যাচ করলেও পরবর্তীকালে সেরকম ম্যাচ করবে না, কারণ এনার্জিই পাচ্ছি না। আমাকে তো এনার্জি নিতে হবে, এনার্জি না পেলে আমি কোথা থেকে পাবো? এটা সবাই কিন্তু দেখতে পারে, কালেকটিভ এনার্জি কিন্তু, স্ট্রেংথ, ম্যাজিশিয়ান, লাভার্স, আপনাকে উনি কিন্তু সত্যি সত্যি খুব ভালোবাসেন।
হারাতে তো চান না, যে কোনো উপায় আপনাকে কিন্তু হতে পারে আপনার উপর কোনো তন্ত্রবিদ্যা প্রয়োগ করুক। কারণ আপনি যদি ওনার থেকে দূরে চলে যাচ্ছেন বা আপনি ওনার কথা শুনছেন না বা রেগে বা ওনাকে ব্লেম করছেন, সেগুলো ঠিক করার জন্য উনি কিন্তু তন্ত্র বা অ্যাস্ট্রোলজার কাছে কোনো আংটি পাথর পড়তে পারে, যাতে রিলেশনটা আপনাদের মধ্যে ঠিক হয়। কারণ উনি আপনাকে ভালোবাসেন, এখানে দেখতে পাচ্ছি উনি আপনাকে চুজ করেছেন। ওনার আদার্স অপশান থাকতেও কিন্তু উনি আপনাকেই চুজ করেছেন, কারণ আপনি ওনার জন্য অনেক কিছু করেছেন। ফিলিংস, একটা হ্যাপিনেস, একটা ভালোবাসা, একটা লং টার্ম সম্পর্ক আপনার সঙ্গে গড়তে চান। ওনার ভিতরের কথা, ওটা ভিতরের একদম ডিপ 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 আপনাকে উনি জিততে চান। আপনাকে উনি হারাতে কোনোভাবেই চাইবেন না। নানান রকম ম্যানিপুলেশন করেও আপনাকে কিন্তু নিজের কাছে রাখবেন। উনি দেখবেন বারবার রেগে গেলেও বারবার উনি আপনাকে মানাতে আসে, ঠিক আছে। 9 অফ পেন্টিকাল এখানে বলছে যে উনি এই মুহূর্তে ফাইন্যান্সের নিয়ে খুব বেশি চিন্তিত, বাট হ্যাঁ আপনারও অপেক্ষা করছেন, কারণ উনি আপনাকে ভালোবাসেন, বারবার দেখাচ্ছে উনি আপনাকে সত্যি খুব ভালোবাসেন। উনি সেটা নিজেও অনুভব করছেন, দুঃখী আছেন। বন্ধুদের সঙ্গে এখানে আলোচনা কথাবার্তা চলছে আপনাকে নিয়ে, বন্ধু বা ফ্যামিলি নিয়ে, ফ্যামিলির কথা হয় আপনাকে নিয়ে আলোচনা এখনও পর্যন্ত। বাট সবাই থাকতেও আপনার এনার্জিটা উনি কমতি পাচ্ছে, কোথাও যেন আপনি নেই, ঠিক আছে। কোথাও যেন আপনার যে এনার্জি, আপনার যে ভালোবাসা, আপনার যে টান, আপনার যে একটা মানে আনকন্ডিশনাল লাভ, সেটা মিস করছে। হারমেটের কার্ড, একা থাকতে চাইছেন উনি, সব মজা টজা এনজয়মেন্টেও উনি হ্যাপি নেই, একা থাকতে চাইছেন। নেক্সট দেখি আর কি ভাবছেন উনি। পেজ অফ ওয়ান্স, অ্যাকশন নিতে চাইছেন। ওনার মনে হচ্ছে এখনই গিয়ে আপনার কাছে অ্যাকশন নিই, দৌড়ে যাই আপনার কাছে, দৌড়ে গিয়ে আপনাকে হাগ করি, কিস করি, ভালোবাসি, ঠিক আছে। নতুনভাবে শুরু করি। সকাল হয়ে গেছে, সকালে রাতের দিকে সকালে উঠলে যে একটা সূর্য উঠে সেই নতুন বিগিনিং করি, ঠিক আছে। একটা প্যাশনের সঙ্গে একটা ফায়ারি এনার্জি আপনার সঙ্গে ফেলি, ওকে। 4 অফ ওয়ান্স আপনার সঙ্গে একটা আবার মানে ইউনিয়নে যাই, এরকম একটা এনার্জি। বাট ব্যালেন্স উনি করতে পারছেন না, ভাবছেন তো অনেক কিছু, বাট কী করে করবো সেটা উনি বুঝতে পারছেন না, ঠিক আছে। একটু কনফিউজ আছে। জাজমেন্টের কার্ড, রিয়েলাইজেশন হচ্ছে অনেক কিছু জিনিস, রিয়েলাইজেশনের পুরনো জিনিসগুলো এবারে উনি বুঝতে পেরেছেন যে পুরনো ওল্ড বিলিফ সিস্টেম, ওল্ড প্যাটার্ন সবগুলোকে লেট গো করতে হবে। পুরনো জিনিস বা পুরনো যে জিনিসগুলো হতে পারে, পুরনো মানুষ বা কার্মিক মানুষ যেগুলো বাধা সৃষ্টি করছে, সেগুলো যদি লেট গো না করে তাহলে হবে না। কিছু রিয়েলাইজ করছে, কিছু রিভিল হচ্ছে ওনার লাইফে, কে ভালো কে মন্দ এগুলো রিভিল হচ্ছে। অ্যান্ড এখানে কুণ্ডলী জাগরানো অনেকের হচ্ছে, ঠিক আছে। উনি কার্মাও পাচ্ছেন, অনেক কিছু জিনিসের জন্য আপনার কাছে ভুল করেছেন, সেখানে কার্মাও পাচ্ছেন। অনেক কিছু জিনিস ওনার রিয়েলাইজেশন হচ্ছে। তো এইটাই ছিল ওনার রাত্রেবেলা চিন্তা আপনার জন্য, ওকে। তো আপনার গাইডেন্স একটু নিয়ে রিডিংটা বন্ধ করব, কারণ রাত তো অনেক হয়েছে, আমি বলছি রাতটা অনেক টাইমই হলো, আমাকে ঘুমাতে যেতে হবে। তো চলুন দেখে নিই কী বলা হচ্ছে। কনফ্লিক্ট, আপনাকে এখানে কনফ্লিক্ট যেটা হচ্ছে মাইন্ডের মধ্যে চলছে, সেটাকে শান্ত করুন, ওকে। নতুন অপরচুনিটি, নতুন গেট খুলছে আপনাদের লাইফে। টেলিপ্যাথি হতে পারে আপনাদের মধ্যে, সেলফ লাভ করুন। বটম অফ দ্য ডেক হচ্ছে ইমোশনালি ব্রোকেন যেটা আছেন, হিলিং করুন, হিলিং না করলে কোনো উপায় নেই, ওকে। তো চলুন বাই। পার্সোনাল রিডিং যারা যারা করতে চাইছেন হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওটা কলিং নাম্বার নয়, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ করুন, অনলি ফর হোয়াটসঅ্যাপেরই নাম্বার ওটা। থ্যাংক ইউ সো মাচ। পার্সোনাল রিডিং কিন্তু ফ্রি নয়, চার্জেবল।